নমস্কার বন্ধুরা, সুতোপার কর্নার চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার একটি নতুন ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই ভিডিও। আজকের ভিডিওর বিষয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতের ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত। ভিতরে স্থাপিত 5টি শিবলিঙ্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত। কথিত আছে যে শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দ্বারা স্থাপিত হয়েছিল। আরেকটি গল্পে বলা হয়েছে যে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। একটি বহু বর্ষজীবী স্রোত যা এই এলাকার প্রধান আকর্ষণ। নিয়মিত শিবলিঙ্গগুলিকে ধৌত করে যখন এটি তাদের উপর দিয়ে প্রবাহিত হয়। মন্দিরে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরালে পাথরের ওপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গগুলিকে স্পর্শ করে পূজা করতে হয়। স্থানীয়ভাবে পঞ্চলিঙ্গেশ্বর নামে পরিচিত হলেও আদতে এটি নীলগিরি পাহাড়েরই অবিচ্ছেদ্য অংশ বিশেষ। ঈশ্বরের দেশ ভারতের আদি ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এখানেও পাহাড়ের কোলে স্থাপিত হয়েছে অতি জাগ্রত এক শিব মন্দির। পাহাড় বেষ্টিত এক টুকরো শিলাখণ্ডের উপর পরপর 5টি অতীব ক্ষুদ্র 1 ইঞ্চি উচ্চতা ঢিপি সদৃশ অংশ, যার উপর অনবরত বর্ষিত হচ্ছে স্রোতস্বহিনী ঝর্ণা ধারা। স্থানীয়ভাবে এই 5টি ঢিপি একত্রে পঞ্চলিঙ্গেশ্বর নামে পরিচিত। এখানে মহাকালের কাছে কিছু মানত করলে কোনোভাবেই তা বিফলে যায় না, এমনই নাকি জনশ্রুতি সমগ্র এলাকা জুড়ে। মন্দিরে পৌঁছানোর জন্য 263টি সিঁড়ি রয়েছে। পাহাড়ি পর্বতমালা দর্শনার্থীদের আকর্ষণ করে। পাহাড়টি অনেক ছোট বড় পাহাড় দ্বারা বেষ্টিত, যা পর্যটকদের এখানে আসতে আকৃষ্ট করে। মহাশিবরাত্রি হল মন্দিরের প্রধান উৎসব এবং উড়িষ্যা কলকাতা থেকে অনেক ভক্ত এই উৎসবটি পালন করতে এখানে আসেন। জায়গাটা ঘেরা প্রাকৃতিক দৃশ্যের দ্বারা এবং দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। বর্ষাকালে স্রোত এবং জলপ্রপাত আকারে বৃদ্ধি পায় এবং পঞ্চলিঙ্গেশ্বর হাত দ্বারা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। জঙ্গলে ঘেরা হওয়ায় মন্দিরে যাওয়ার পথটি মনোরম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সংক্ষিপ্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ।